মানুষ এমন কাজ করে থাকে যেগুলি কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। এই কবিরা গুনাহগুলির মধ্যে কিছু গুনাহ আছে যা করলে মানুষের উপর অভিশাপ নেমে আসে। অভিশাপকে আরবিতে বলা হয় লানত। লানতপ্রাপ্ত ব্যক্তিকে বলা হয় মাল্লাউ। এই ভিডিওতে এমন কিছু কাজের কথা উল্লেখ করা হলো যেগুলো করলে লানত বর্ষিত হয়। নাম্বার ১, শিরক বা কুফরি অবস্থায় মৃত্যুবরণ করা। শিরক বা কুফরি করার পর তওবা না করে মৃত্যুবরণ করলে তাদের উপর লানত বর্ষিত হয়। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা অবিশ্বাস করে এবং অবিশ্বাসী অবস্থায় মৃত্যুবরণ করে তাদের উপর আল্লাহর লানত এবং ফেরেশতা মণ্ডলী ও সমগ্র মানব জাতির লানত। সূরা বাকারা আয়াত ১৬১ থেকে ১৬২। আল্লাহ তার রাসূলকে কষ্ট দেওয়া। আল্লাহ তার রাসূলকে বিভিন্নভাবে কষ্ট দেওয়া লানতের কারণ। আল্লাহ বলেন, যারা আল্লাহর প্রতি ইহকালে ও পরকালে লানত করেন আর তিনি তাদের জন্য প্রস্তুত রেখেছেন লাঞ্ছনাকার শাস্তি। নাম্বার ৩, গায়রুল্লাহর নামে জবেহ করা। সালাত, সিয়াম, জবেহ, কুরবানি কেবল আল্লাহর নামে হতে হবে। এসব আল্লাহ ব্যতীত অন্য কারোর নামে করা হলে সেটা লানতের কারণ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ ব্যতীত অন্য কারোর নামে জবেহ করলো তার উপর আল্লাহর লানত বর্ষণ করেন। হাদিস নাম্বার ১০,৯৭৮। আল্লাহর গ্রন্থে সংযোজন বিয়োজন করা। মহাগ্রন্থ আল কোরআন আল্লাহর কিতাব। এতে সংযোজন বা বিয়োজনের কোনো অধিকার কারণ নেই। কেউ এরূপ করতে গেলে সে অভিশপ্ত হবে। নাম্বার ৫, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করা। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাফরমানি করে তাদের উপর তিনি লানত করেছেন আর তারা কিয়ামত দিবসে একে অপরকে লানত করতে থাকবে। আল্লাহ তাআলা বলেন, যেদিন তাদের মুখমণ্ডল আগুনে উলটপালট করা হবে সেদিন তারা বলবে, হায় হায়, যদি আমরা আল্লাহকে মানতাম, রাসূলকে মানতাম। সূরা আহজাব আয়াত ৬৬ থেকে ৬৮। মদিনায় বিদআত প্রসার করা। মদিনায় বিদআতের বিস্তার ঘটানো লানতের কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মদিনায় নতুন কিছু ঘটালো অর্থাৎ বিদআত করলো অথবা কোনো বিদআতিকে আশ্রয় দিল তার উপর আল্লাহ লানত। মুসলিম হাদিস, হাদিস নাম্বার ১৩৬৬। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৪ জন ব্যক্তিকে লানত করেছেন। নাম্বার ১, যে আল্লাহর কিতাবে সংযোজন করে। নাম্বার ২, তাকদীর বা ভাগ্যকে মিথ্যা প্রতিপন্ন করে। নাম্বার ৩, শক্তি দ্বারা ক্ষমতা দখল করে। নাম্বার ৪, আল্লাহর নিষিদ্ধ বস্তুসমূহকে হালাল জ্ঞান করে। মহাগ্রন্থ আল কোরআন আল্লাহর কিতাব। এতে সংযোজন বা বিয়োজনের কোনো অধিকার কারোর নেই। কেউ এরূপ করতে গেলে সে অভিশপ্ত হবে।